আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, আমি কি ওই লোকটাকে লজ্জা পাবো না? আমি কি ওই লোকটাকে লজ্জা পাবো না যে লোকটাকে স্বয়ং আসমানের ফেরেশতারা লজ্জা পায়? আমি একটু খুলে বলে আসি, একটু খুলে বলে, আমার ওসমান এমন এক লাজুক প্রকৃতির মানুষ। আবু বকর আসছে, আমি আগের মতোই ছিলাম, কোনো সমস্যা নাই। ওমর আসছে, আমি আগের মতোই ছিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমার ওসমান যখন আসতেছিল, আমার ওসমান এসে যদি আমার আগের মতোই যদি দেখতো যে আমার জামা কাপড় ঠিক নাই, আমি কসম করে বলি রে আয়েশা, আমার ওসমান ভিতরে ঢুকতো না, আমার ওসমান দরজা থেকে এসে বাইরে চলে যাইতো, আমার সাথে কথা বলতো না। এই জন্য রাসূল বলে, আমার ওসমান হচ্ছে এমন লাজুক প্রকৃতির মানুষ, এমন লাজুক প্রকৃতির মানুষ যে আসমানের ফেরেশতারাও পর্যন্ত তাকে লজ্জা পায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের তৃতীয় নম্বর খলিফা। কত নম্বর খলিফা বলেন? তৃতীয় নম্বর খলিফা। তিনের নাম ছিল ওসমান, বাবার নাম ছিল আফফান। বাবার নাম ছিল কি বলেন? আফফান। এই জন্য ওনাকে বলে ওসমান বিন আফফান। এই জন্য কি বলে বলেন? ওসমান বিন আফফান। মায়ের নাম ছিল আরওয়াহ। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 বছর পর। রাসূলের জন্মের কয় বছর পর ওসমানের জন্ম বলেন? 6 বছর পর। মানে আল্লাহ রাসূল দুনিয়া আসছেন 570 খ্রিস্টাব্দে, আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া আসছিলেন 576 খ্রিস্টাব্দে। মানে রাসূলের 6 বছরের ছোট ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলা থেকেই নম্র ভদ্র। আল্লাহ রাসূল বলেন, আমার যদি আরেকটা যদি মেয়ে থাকতো, আমার যদি আরেকটা যদি মেয়ে থাকতো। আল্লাহ রাসূল হয়তো ওসমানকে এত বেশি পছন্দ করতেন, এত বেশি পছন্দ করতেন। রাসূল বলেন, আমার যদি আরেকটা যদি আবিতি যদি মেয়ে থাকতো, তাহলে আমি সেটাকে ওসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। সেটাকেও কার সাথে বিয়ে দিতাম? ওসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। কিন্তু তখন আর রাসূলের আবিতি কোনো মেয়ে ছিল না। তাহলে ওসমানের কাছে রাসূলের কয়টা মেয়ে ছিল? 2টা। কয়টা মেয়ে ছিল? 2টা। এই যে 2টা মেয়ে ছিল, এই জন্য ওনাকে জিন্নুরের মানে 2 নূরের অধিকারী, মানে রাসূলের 2টা মেয়ে মানে 2টা নূর, এই জন্য ওনাকে জিন্নুরাইন মানে 2 নূরের অধিকারী বলা হতো। এটা ছিল ওনার উপাধি। তাহলে একটা উপাধি ছিল আল গানি, ধন সম্পদওয়ালা। আরেকটা উপাধি ছিল কি বলেন? জিন্নুরাইন। কথা বলেন, আরেকটা উপাধি ছিল কি? আর জিন্নুরাইন মানে 2 নূরের অধিকারী। কেন? রাসূলের কয়টা মেয়েকে বিয়ে করছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা? কয়টা? 2 জন মেয়েকে। এবার আসেন এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিছু বৈশিষ্ট্য বলি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেকগুলো বৈশিষ্ট্য ছিল। তার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল, তিনি খুব লাজুক ছিলেন। লাজুক বুঝেননি, মানে বেশি লজ্জাশীল ছিলেন, লজ্জা পাইতেন, বেশি বেশি লজ্জাশীল ছিলেন, অনেক বেশি লজ্জা করতেন। রাসূল দুষ্টমি করে বলতেন, আমার ওসমান কুমারী মেয়ে মানে আবিতি মেয়ের থেকেও আমার ওসমানের লজ্জা বেশি। আবিতি মেয়ের থেকেও কার লজ্জা বেশি? বলে ওসমানের লজ্জা বেশি। তার একটা উদাহরণ দেই। মুসলিম শরীফের হাদিস, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে একদিন আল্লাহ রাসূল আমার রুমে শোয়া, আমার ঘরে কি আল্লাহ রাসূল বিশ্রাম করতেছেন। তো এমনভাবে রাসূল আছেন যে রাসূলের পরিহিত যে কাপড়টা আছে ওইটা হাঁটু এবং টাকনু 2টার মাঝামাঝি, মানে হাঁটুর উপরে না আবার টাকনু পর্যন্ত না, 2টার মাঝামাঝি। আমরা ঘরে থাকলে অনেক সময় এরকম থাকি না, একটু কাপড় উপরের দিকে থাকে, একটু মানে অনেক রকম থাকি না আমরা বেডরুমে থাকলে। আল্লাহ রাসূল যেহেতু স্ত্রীর ঘরে, তো কাপড়টা ওইরকম ছিল, মানে হাঁটুর উপরে ছিল না, হাঁটুর নিচে ছিল। তো আম্মাজান আয়েশা বলেন, কিছুক্ষণ পর কেউ একজন দরজা নক করলো। আল্লাহ রাসূল বলেন, মানা আনতা। বাইরে থেকে উত্তর আসলো, আনা আবু বকর। আল্লাহ রাসূল বলেন, তাআলি ইয়া আবু বকর, হে আবু বকর তুমি আসো। দরজা খুললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা বললেন। ওই রাসূল কাপড় যে অবস্থা ওই অবস্থায় আছে, মানে কাপড়কে কোনো ধরেনও নাই, যে অবস্থা একটু উঠানো, মানে হাঁটুর নিচে তবে একটু উঠানো আর কি, ওই অবস্থায় আছে। কিছুক্ষণ পর ওমর আসলো, দরজা নক করলো। রাসূল জিজ্ঞাসা করে, মানা আনতা। বলে, আনা ওমর। আল্লাহ রাসূল বলে, তাআলি ইয়া ওমর, আসো ওমর। আবার কথোপকথন করলেন, কথাগুলো আম্মাজান আয়েশা বর্ণনা করতেছেন। আবার কথোপকথন করছেন, তাও কি কাপড়টা আগের জায়গায় আছে। কিছুক্ষণ পর আবার কেউ একজন দরজা নক করলো। আল্লাহ রাসূল বলে, মানা আনতা। বলে, আনা ওসমান। আমি কে? ওসমান।
আল্লাহ রসুল কিছু বললেন না, তাড়াতাড়ি আম্মা জান আয়েশারে বলে, আয়েশা আমার একটা চাদর দাও। একটা চাদর দেওয়া হলো, রসুল গায়ের উপরে দিলেন, আবার হাঁটুর উপরে কাপড়টা ঠিকঠাক করে আল্লাহ রসুল বসছেন। তারপরে দরজা খুলে বলে, তাআল ইয়া ওসমান। তাহলে এখন দেখেন, আবু বকর আসছে, রসুল আগের জায়গায় ছিল। ওমর আসছে, রসুল আগের জায়গায় ছিল। আবু বকর যখন আসছেন, আল্লাহ রসুল, ওসমান যখন আসছেন, আল্লাহ সাথে সাথে জামা কাপড় সবগুলো কাপড় আটোসাটো করে বসলেন। এখন আম্মা জান আয়েশার খারাপ লাগবে না? কি ব্যাপার, আমার বাবা আসতে, শ্বশুর আসলো, আল্লাহ রসুল জামা ঠিক করার কোনো কাম নাই, আগের মতোই আছে। হাফসার আব্বা রসুল আরেক শ্বশুর ওমর আসছে, আল্লাহ রসুল আগের মতোই ছিল। যখন ওসমান আসলো, আল্লাহ রসুল আটোসাটো হয়ে বসলেন, জামা কাপড় ঠিক করে বসলেন। আম্মা জান আয়েশা সাথে সাথে জিজ্ঞেস করেই বসলেন। আম্মা জান আয়েশা এমন ছিল যে কোনো কিছু খারাপ লাগতো সাথে সাথে জিজ্ঞেস করে ফেলতো। সাথে সাথে কী করে ফেলতো বলেন? জিজ্ঞাসা করে ফেলতাম। সাথে সাথে আম্মা জান আয়েশা বলে, কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার আব্বারে সম্মান করেন না? আপনি কি ওমরকে সম্মান করেন না? বলে কেন? তারা দুইজন আসছে, আপনি জামা কাপড় ঠিক করলেন না। ওসমান আসার সাথে সাথে আপনি জামা ঠিক করে ফেললেন কেন? আল্লাহ রসুল বলেন, আল্লাহ রসুল বলেন, আলা ইয়াস্তাহি মিন রুজুলিন তাস্তাহি মিনহুল মালাইকা। আল্লাহ রসুল বলেন, ও আয়েশা, আমি কি ওই লোকটাকে লজ্জা পাবো না? আমি কি ওই লোকটাকে লজ্জা পাবো না যে লোকটাকে স্বয়ং আসমানের ফেরেশতারা লজ্জা পায়? আমি একটু খুলে বলে আসে, একটু খুলে বলে, আমার ওসমান এমন এক লাজুক প্রকৃতির মানুষ। আবু বকর আসছে, আমি আগের মতোই ছিলাম, কোনো সমস্যা নাই। ওমর আসছে, আমি আগের মতোই ছিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমার ওসমান যখন আসতেছিল, আমার ওসমান এসে যদি আমার আগের মতোই যদি দেখতো যে আমার জামা কাপড় ঠিক নাই, আমি কসম করে বলি রে আয়েশা, আমার ওসমান ভিতরে ঢুকতো না, আমার ওসমান দরজা থেকে এসে বাইরে চলে যাইতো, আমার সাথে কথা বলতো না। এই জন্য রাসূল বলে, আমার ওসমান হচ্ছে এমন লাজুক প্রকৃতির মানুষ, এমন লাজুক প্রকৃতির মানুষ যে আসমানের ফেরেশতারাও পর্যন্ত তাকে লজ্জা পায়। আসমানের ফেরেশতারা তাকে কি পায় বলেন? লজ্জা পায়। এমন লাজুক মানুষ ছিল ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। লজ্জাশীল ছিলেন, কারণ আল্লাহ রসুল জানতেন আমার যে কাপড় ঠিক নেই, এটা দেখলে ওসমান আর ভিতরে ঢুকবে না, সে চলে যাবে, কারণ তার লজ্জা বেশি। কিন্তু আবু বকর ওমরের সমস্যা নেই, ওসমান চলে যাইতো। এই জন্য রাসূল জামা কাপড় ঠিক করে বসছেন। এটা হচ্ছে হয়তো ওমরের লাজুকতা, হযরত ওসমানের বৈশিষ্ট্য। এটার বেলা গায়রত বলে। মানে পুরুষের এটা থাকা উচিত, লজ্জা থাকা উচিত। লজ্জা শুধু মেয়েদের থাকবে তা না, পুরুষেরও লজ্জা থাকা উচিত। পুরুষের কি থাকা উচিত বলেন? লজ্জা থাকা উচিত। এটা এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর হযরত ওসমানের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা মন খুব নরম ছিল। মন কি ছিল বলেন? খুব নরম ছিল। যখনই কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কান্না করতেন, দাঁড়িগুলা চোখের পানি দিয়ে ভিজে যাইত। সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, যখন আযাবের কথা শুনেন, যখন জাহান্নামের কথা শুনেন, তখন তা আপনাকে এত কান্নাকাটি করতে দেখি না। যখন কোনো একটা আযাবের কথা শুনেন, তখনও আপনাকে এত কান্নাকাটি করতে দেখি না। কিন্তু যখন কবরের পাশ দিয়ে যান, কবরের পাশ দিয়ে গেলে কেন আপনি এত বেশি কান্নাকাটি করেন যে আপনার দাড়িগুলা চোখের পানিতে ভিজে যায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, জাহান্নাম তো হবে কিয়ামতের পরের কথা, আযাবের বিষয়টা আসতে কিয়ামতের পরের কথা। কিন্তু আমার রাসূল বলে গেছেন যে মানুষ মৃত্যুবরণ করার পর কবর হচ্ছে প্রথম নাম্বার ঘাঁটি। যে লোকটা কবরে পার পেয়ে গেল, তার জান্নাত জাহান্নাম ফুলসেরাত কোনো কিছুতে তার কোনো সমস্যা হবে না। আর যে ব্যক্তি কবরের হিসাবের মধ্যে যে ধরা খেয়ে যাবে, কবরের হিসাবের মধ্যে আটকা পড়ে যাবে, সে আর এখান থেকে বাইর হতে পারবে না। এই জন্য ওসমান বলে, আমি শুধু ভয় করি, আমি জাহান্নামকে এত বেশি ভয় করি না, আমি সব থেকে বেশি ভয় করি মৃত্যুর উপরে সর্বপ্রথম যে ঘাটিটা, সেই কবরকেই আমি বেশি ভয় করি। সেই কবরকে আমি কি করি? বেশি ভয় করি। কবরের ভয় আসেনি আমাদের অন্তরে? নাই তো, কবরের ভয় নাই তো। দেখেন না, ঘরের পাশে পুকুরে ওই পারে কবরস্থান, আর এই পাশে বসে পুরুষ ছেলে মেয়ে গান বাদ্য বাজা। এই পাশে কবরে মানে সাউন্ড একটু বাড়ায় দিলে কবরে শোনা যায়, একটু জোরে আওয়াজ দিলে কবরের মানুষ শুনে, একটু জোরে আওয়াজ করলে কবর পর্যন্ত আওয়াজ চলে যায়। কিন্তু তারপরও গান বাদ্য মনে মানুষ বাজায় না।
হ্যাঁ, ঝগড়া ফাসাদ মনে মানুষ করে না, খুন খারাপ মানুষ করে না, করে কারণ হচ্ছে কবরের ভয় নেই। কবরের কি নেই বলেন? ভয় নেই। তাহলে ওসমানের দ্বিতীয় গুণ ছিল তিনি খুব নরম দিলওয়ালা মানুষ ছিলেন। তিন নাম্বার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 নাম্বার বৈশিষ্ট্য ছিল তিনি ছিলেন দানশীল। তিনি ছিলেন কি বলেন? দানশীল। দানশীল বুঝেননি? দাতা। দানশীল বুঝেননি? দানশীল মানে কি? দাতা। আমাদের দেশেতে আমরা কেউ যদি বেশি দানশীল হয়, দাতা হয়, তাহলে আমরা বলি আরে এ তো হাতামতাই হয়ে গেছে। কি বলি? এ তো হাতামতাই হয়ে গেছে। আরে আপনি ওসমান রাদিয়াল্লাহু ইতিহাস পড়েন, খোদার কসম করে বলি হাতামতাই থেকে কোটি কোটি গুণ বেশি দানশীল ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি ইতিহাস জানেন না, এই জন্য হাতামতার কথা বলেন। আর দানশীল উদাহরণ দিবেন তো ওসমানের উদাহরণ দেওয়া দরকার। দানশীল উদাহরণ দিবেন, ওসমানের উদাহরণ দেওয়া দরকার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন টাকাওয়ালা ছিল তেমন মনও ছিল। আমাদের দেশে অনেক সময় হয় কি, যাদের টাকা নাই তাদের মন আছে, এরকম হয় না অনেক সময়। আবার যাদের টাকা আছে তাদের মন নাই। কি করে? এরকম আছে না অনেক মানুষ, টাকায় ভরপুর কিন্তু মন নাই। আবার অনেক মানুষ আছে টাকা নাই কিন্তু মন আছে। হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু বলেন আপনার কতটুকু জায়গার প্রয়োজন আছে, মসজিদ নবী বানাতে গেলে কতটুকু জায়গা আপনার প্রয়োজন আছে, আপনি শুধু বলেন। রাসূল বললেন যে এতটুকু জায়গার প্রয়োজন আছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যতটুকু জায়গার প্রয়োজন আছে আমি ওসমান নিজের টাকা দিয়ে সবগুলা ক্রয় করে দিলাম। সংকট, মানুষ পানি পায় না, পানি পায় না, মানে পানির খুব পিপাসা, মরুভূমি জায়গা, পানির প্রয়োজন। এমন সময় একজন ইহুদি ছিল, তার একটা কূপ ছিল, কূপটার নাম ছিল বীর রুমা, মানে রুমা কূপ। এটা মনে রাখবেন, কি নাম বলেন? রুমা কূপ। এই বীর রুমা ছিল। তো সেই ইহুদি কি করতো জানেন? আমাদের দেশের ব্যবসায়ীদের মতো যখন যে জিনিসের প্রয়োজন সিন্ডিকেট করে ওটার দাম বাড়িয়ে দেয়। কি করে? আমাদের দেশের ব্যবসায়ীরা এমন না, কি বলেন? ব্যবসায়ীরা এমন না, পেঁয়াজের বেশি দরকার, একটা দাম বাড়লে বা সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়। লবণের বেশি দরকার, তেলের বেশি দরকার, একটু দাম একটু বাড়লে এটা মানুষের বেশি প্রয়োজন, সিন্ডিকেট করে ওটার দাম বাড়িয়ে দেয়। কি করে? এরকম না, এরকম নেই যে স্বর্ণের দাম বাড়ছে। আচ্ছা বলেন তো, কেউ এটা নিয়ে আন্দোলন করেনি স্বর্ণের দাম বাড়ছে কেন? কারণ স্বর্ণ এটা আমাদের রেঞ্জের বাইরে, এটা আমাদের প্রয়োজন নেই। কিন্তু পেঁয়াজের দাম বাড়লে মানুষের বুক মাটিতে লেগে যায়। আলু, মানুষ তরকারি ক্রয় করে খাইতে পারে না, আলুর কেজি যদি 60 টাকা হয় মানুষের কষ্ট হয় না? কি বলেন? কষ্ট হয় না? কষ্ট হয় না সবার? এই কারণে মানুষের প্রয়োজন বেশি, এই জন্য ব্যবসায়ীরা এটার দাম বাড়ায় দেয়। স্বর্ণের দাম যদি 1 কোটি টাকা হয়, কোনো মানুষ এটা আন্দোলন করবে না 1 কোটি টাকা হয়েছে, কারণ স্বর্ণ আমি কিনতে তো পারি না, স্বর্ণের দাম বাড়লে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আলুর দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, কি বলে আমাদের কষ্ট হয় না? হ্যাঁ, ব্যবসায়ীরা এইটা বুঝে আঘাত করে যে মানুষের এটা বেশি দরকার, সিন্ডিকেট করে দাম বাড়ায় দেয়। তো ওই বীর রুমা যেটা ছিল, ওইটার মালিক ছিল একটা ইহুদি। সে যখন দেখছে যে মুসলমানদের পানির বেশি দরকার, সে পানি বিক্রি করা শুরু করে দিয়েছে। সে বলে আমার কূপ থেকে আর পানিকে এমনি নিতে পারবে না, এটা ক্রয় করে মানে কিনে নিতে হবে। এখন যত দিন যায় পানির দাম বাড়ায় দেয়, যতদিন যে কিসের দাম বাড়ায় দেয় বলেন? পানির দাম বাড়ায়। এখন মানুষ সব কিছু চলতে পারবে, পানি ছাড়া চলা যায় না, মরুভূমি এলাকা। এখন দিন দিন শুধু দাম বাড়ায় দিতেছে। এখন বড় লোক যারা সাহাবি তারা না কিনতে পারতেছে, গরিবরা তো ক্রয় করতে পারে না। আল্লাহ রাসূল একদিন বলে, ও আমার সাহাবারা, আমার সাহাবিদের মধ্যে এমন কেউ আছে নাকি, আমার সাহাবিদের মধ্যে এমন কেউ আছে নাকি যে বীর রুমা কুফটা আমাকে ক্রয় করে মুসলমানদের জন্য হেবা করে দিবে, মুসলমানদের জন্য অক্ষ করে দিবে, এমন কেউ আছে নাকি? যদি এমন কেউ যদি থাকে, আমি রাসূল ঘোষণা করলাম আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি তাকে হাউজে কাউসারের পানি পান করি। কে আছে এমন? হযরত ওসমান হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, যত টাকার বিনিময় হয় আমি ইহুদির থেকে কূপটা আপনাকে ক্রয় করে দিব। চলে গেলেন ইহুদির কাছে, গিয়া বলে, ভাই ইহুদি, তুমি কূপটা আমার কাছে বিক্রি করো। ইহুদি বলে, না বিক্রি করা যাবে না, কারণ এটা থেকে তো আমার ইনকাম বাড়ে, দিন দিন টাকা তো বাড়তেছে, এটা বিক্রি করা যাবে না। ওসমান তো ব্যবসায়ী লোক ছিলেন, বলে ভাই তোমাকে টাকা বাড়াই দেবো, করে না বিক্রি করা যাবে না। অনেক কথাবার্তা কাটাকাটি হওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, পুরোটা বিক্রি করি না, অর্ধেক বিক্রি করো। কি বিক্রি করো? অর্ধেক বিক্রি করো। ইহুদি বলে, আচ্ছা ঠিক আছে, আমার বেশি টাকা দিলে আমি অর্ধেক বিক্রি করবো। আচ্ছা ঠিক আছে, বেশি টাকা দিয়ে অর্ধেক কিনে নিয়েছে। এবার ওসমান বলে, ভাই এটা তো আর মাঝখানে তো আর এটারে পার্টিশন দেওয়া যাবে না, তো একটা কাজ করো, আমরা একটা কাজ করি, একদিন তুমি পানি নিবা, একদিন আমি পানি নিব, একদিন তুমি পানি নিবে, একদিন আমি পানি নিব। আমি যেদিন পানি নিব ওই দিনে তুমি কূপের কাছে আসবে না, আবার তোমার যেদিন পালা ওই দিন আমি কূপের কাছে আসবো না, তুমি যত টাকা ইচ্ছে তুমি বিক্রি করো।
ইহুদি কাছে ঠিক আছে, সমস্যা কি, একদিন তুমি নিবে একদিন আমি নিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন মসজিদে নববীতে, এসে নামাজের পরে ঘোষণা করলেন যে আজকে থেকে প্রতিদিন যেদিন আমার পানির পালা, যেদিন আমার পানি নেওয়ার পালা, ও আল্লাহ রসুলের সাহাবীরা, তোমরা নিজেরাও খাইবা এবং তোমাদের যতগুলো আসবাবপত্র সবগুলো ফুরাই রাখবা, বালতি টালতি যা আছে সব ফুরাই রাখবা। এমনকি রাতের বেলা গিয়া আমার সময় শেষ হওয়ার আগে আগে, রাত 12টার আগে গিয়ে আমার সময় শেষ হওয়ার আগে আগে আগামী দিনের যতগুলো পানি লাগে সবগুলো তোমরা বোঝাই করে রাখবা, যাতে করে আগামী দিন ইহুদির কাছ থেকে কারো পানি কিনা না লাগে, যাতে করে ইহুদির কাছ থেকে পানি কিনা না লাগে। এরকম আবার পরের দিন আমার যেদিন পানি নেওয়া এদিন পানি খাইবা, রাত্রেবেলা ভোজাই করে রাখবা, পরের দিন যাতে করে ইহুদি থেকে কি কিনা না লাগে, বলে পানি কিনা না লাগে। এখন ইহুদি পরের দিন আসছে, কিরে আজকে দেখি কাস্টমার নেই, আজকে দেখি কি নেই বলেন কাস্টমার, কারণ মানুষ তো আগে পানি নিয়ে চলে গেছে, কাস্টমার আসবে কোত্থেকে, মানুষ তো পানি নিয়ে চলে গেছে। এবার ইহুদি 2 দিন 3 দিন পরে দেখে কি ব্যাপার, আমার যেদিন পালা এই দিন তো মানুষ এনে আমার ব্যবসা হবে কেমনে, চলে গেছে আবার ওসমানের কাছে। ভাই যাই গিয়া বলে ভাই ওসমান আমার ভুল হয়েছে, অর্ধেক না, তুমি আমার একটু বেশি টাকা দাও, ফুরে কুফটা আমি বিক্রি করে দিব, তুমি একটু বেশি টাকা দাও, আমি ফুরে কুফটা বিক্রি করে দিব। ইতিহাসের কিতাবের মধ্যে আছে তৎকালীন সময় 1000 2000 না 35,000 দিরহাম, বর্তমানে মনে করেন 35 কোটি টাকা, 35,000 দিরহাম দিয়া হয়তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা বীরে রুমাটা মুসলমানদের জন্য ক্রয় করে ওয়াকফ করে দিলেন, 35,000 দিরহাম দিয়া। তৎকালীন দিরহাম বহুত দাম ছিল, বর্তমানে মনে করেন 35 কোটি না হোক মোটামুটি 1-2 কোটি তো অবশ্যই হবে। 35,000 দিরহাম দিয়ে ওই কূপটা ক্রয় করে মানুষদেরকে দিয়ে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আরেকটা কথা শুনলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে আজও পর্যন্ত সৌদি আরবে ওনার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে। ওনার নামে কি আছে বলেন, বলেন কথা বলেন, ওনার নামে কি আছে? ব্যাংক। আপনি বলবেন যে 1500 বছর আগে ব্যাংক আসতে কোত্থেকে, কি বলেন 1500 বছর আগে ব্যাংক আসতে কোত্থেকে? 1500 বছর আগে ব্যাংক ছিল না, তবে ওসমানের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে। তার কারণ হচ্ছে কি জানেন, ওই যে রুমা কুফটা, বীরে রুমাটা উনি ক্রয় করছেন, ক্রয় করার পরে এটার আশেপাশে যে জায়গাটা আছে ওইটা উনি খেজুর গাছ লাগাই দিয়েছিলেন। কি লাগাই দিয়েছেন বলেন? খেজুর গাছ লাগাই দিয়েছেন। কালের আবর্তনে, সময়ের পরিবর্তনে একটা সময় আস্তে আস্তে এমন হয়ে গেছে, আজকে তো 4-5 বছর আগের কথা, এমন হয়ে গেছে সৌদি সরকার দেখতেছে ওই কূপের পায়ের মধ্যে প্রায় 1500-র মতো খেজুর গাছ হয়ে গেছে। কয়শোর মতো বলেন? প্রায় 1500-র মতো খেজুর গাছ হয়ে গেছে। তো সৌদি সরকার চিন্তা করলো, এটা কৃষি মন্ত্রণালয় দিয়ে দিছে, বলে আচ্ছা ঠিক আছে একটা কাজ করো, এইখান থেকে যতগুলো আয় আসবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করছে, করে এখান থেকে প্রত্যেকটা আয় ওসমান রাদিয়াল্লাহু ব্যাংক অ্যাকাউন্টে রাখছে। রাখতে রাখতে এমন একটা সময় হয়ে গেছে, অনেক বেশি টাকা হয়ে গেছে, সৌদি সরকারকে 5 স্টার হোটেল বানাইছে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলার নামে। 5 স্টার কি বানাইছে বলেন? হোটেল বানাইছে। হাজিরা হজ করতে গেলে সেখানে থাকে, অনেক বিশাল হোটেল, 5 স্টার হোটেল রিয়াদের মধ্যে। এই 5 স্টার হোটেল বানাইয়া সৌদি সরকার ঘোষণা করে দিছে এইখান থেকে যতটুকু লাভ আসবে প্রত্যেক বছর লাভটা 2 ভাগ করা হবে। 1 ভাগ সরকারি কোষাগারে যাবে, আরেকটা ভাগ সারা পৃথিবীর যেখানে গরিব মানুষ অসহায়, যেখানে গরিব দুস্থ মানুষ সমস্যা আছে, আর একটা ভাগ থেকে প্রত্যেক বছর মানুষদেরকে ওই অ্যাকাউন্টে থেকে মানুষদেরকে দান করা হবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, এমন দাতা একজন মানুষ ছিলেন, 1400 বছর আগে, 1500 বছর আগে চলে গেছে, আজও পর্যন্ত তার অ্যাকাউন্ট থেকে মানুষের দ্বারা টাকা পৌঁছে যায়। এটাই তো দরকার। আল্লাহ রাসূল এটাই বলছে, এটাকে তো বলা সদকায়ে জারিয়া, এটাই তো বলা সদকায়ে জারিয়া। এজন্য তো সবসময় বলি, মানুষ যখন মৃত্যুবরণ করে রাসূল বলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সাদকাতিন জারিয়া, রাসূল বলে শুধুমাত্র জারি থাকে 3টা আমল, তার মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া। একটা হচ্ছে কি বলেন? সদকায়ে জারিয়া মানে বাহমান সদকা অনেক আছে। এই মসজিদে আপনি 100 টাকা দান করলেন, একটা মাদ্রাসায় আপনি 100 টাকা দান করলেন, কোনো একটা জায়গায় একটা টিউবওয়েল লাগে আপনি টিউবওয়েল বসাই দিলেন, কোনো একটা জায়গায় রাস্তার সমস্যা আপনি রাস্তা করে দিলেন, কোনো একটা ছেলে মেয়ে মাদ্রাসা পড়তে পারতেছে না, তাদের পড়ার খরচটা চালালেন। এই টাইপের অনেক সদকায়ে জারিয়া আছে। আপনি কোনো একটা জায়গায় পানির ব্যবস্থা নেই, আপনি পানির ব্যবস্থা করে দিলেন। যতদিন পর্যন্ত কূপ থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন। হতে পারে এই মসজিদটা আর 100 বছর থাকবে, আপনি যে একটা ইটের পয়সা যে দিয়েছেন, 1 বস্তা যে সিমেন্টের পয়সা দিয়েছেন, আপনি দুনিয়ার থেকে চলে যাবেন। মসজিদ 100 বছর থাকা মানে আপনি কবরে শুয়ে ওই 100 টাকার ফায়দাটা আপনি কবরে শুয়ে পাবেন। তো যাই হোক, এরকম ছিল হচ্ছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এরকম একজন মানুষ ছিলেন। শুধু তাই না, মক্কা মদিনা একবার দুর্ভিক্ষ দেখা দেওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা জিনিসের দাম বাড়াই দিছে।
তো যখন ইয়ামান থেকে কোনো ব্যবসায়ী কাফেলা আসে, তাদের থেকে মদিনার ব্যবসায়ীরা 2 টাকা জিনিস নিয়ে 4 টাকা বিক্রি করে, 2 টাকা জিনিস নিয়ে কয় টাকা বিক্রি করে, 4 টাকা বিক্রি করে, যেমন আমাদের দেশের ব্যবসায়ীরাও করে। তো মদিনার ব্যবসায়ীরা এরকম করতো। একদিন দেখতেছে হঠাৎ করে 1000 উট, কয় হাজার উট বলেন, 1000 উটের একটা কাফেলা উটে বোঝাই করা সামান নিয়ে মদিনায় ঢুকতেছে। তো ব্যবসায়ীরা খবর নিয়ে দেখলো এই সবগুলা কার? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই সবগুলা কার? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ব্যবসায়ীরা পুরা ব্যাটালিয়ন চলে গেছে ওসমানের কাছে, গিয়া বলে, ভাই ওসমান, এই যে দেখেন দুর্ভিক্ষের সময় আপনি একটা কাজ করেন, আপনার এই যে 1000 উট আছে না, এই 1000 উটকে আপনি আমাদের কাছে 1 গুণ লাভে, মানে 1000 উটের দাম যদি 1000 টাকা হয়, 2000 টাকা আপনি আমাদের কাছে বিক্রি করেন, মানে 1 গুণ লাভে বিক্রি করেন। ওসমান কয় না, একটু বাড়ো, আর একটু কি বাড়ো। এখন তারা বলে কয় 2 গুণ দিব। ওসমান বলে কয় না, আর একটু বাড়ো। কাছে যান, শেষমেশ 3 গুণ দিব। তখন কিন্তু খলিফা হন নাই তিনি, বলে কয় গুণ দিব? 3 গুণ দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, আরে তোমরা 3 গুণ দিবা? একটু আগে তো একজনে 700 গুণ দিবে বলছে। সুবহানাল্লাহ, একটু আগে একজনে কয়শো গুণ দিবে বলছে? 700 গুণ দিবে বলছে। ব্যবসায়ীরা বলে, কি বলেন আপনি? 700 গুণ জিনিস টাকা দিয়া আপনার থেকে 1000 উট নিবে, এরকম কে আছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে আল্লাহ পাকের কোরআনে একটা আয়াত পড়লেন। আল্লাহ পাক বলে, ওয়া মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার রাসূল, যারা আমি আল্লাহ পাকের রাস্তা দান করে, যারা আমি আল্লাহর রাস্তা দান করে, তাদের উদাহরণটা কি জানেন? তাদের উদাহরণটা হচ্ছে, মনে করে একটা লোক একটা গাছ লাগাইছে, গাছের থেকে 7টা শাখা প্রশাখা বাইর হয়েছে, প্রত্যেকটা শাখা থেকে আবার 100টা করে ছড়া বাইর হয়েছে। তার মানে একটা গাছ থেকে 7টা শাখা, প্রত্যেকটা শাখা থেকে আবার 100টা ছড়া বাইর, তার মানে 700টা শাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার যে উম্মতের বান্দা বান্দি আমি আল্লাহ পাকের রাস্তায় 1 টাকা খরচ করবে, আমি আল্লাহ সেটাকে বৃদ্ধি করতে করতে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিব। 10 গুণ থেকে কয়শো গুণ পর্যন্ত? 700 গুণ বৃদ্ধি করে দিব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও মদিনার ব্যবসায়ীরা, আমার আল্লাহ আমাকে 700 গুণ পর্যন্ত দিবে বলছে, তোমরা তো 700 গুণ দিতে পারবা না। তাই আমি ঘোষণা করে দিলাম, আমার যে 1000 যে উট ভর্তি করা যে সামানগুলো আছে, উট সহ সবগুলা সামান আমি মদিনার মুসলমানদের মধ্যে ওয়াকফ করে দিলাম।